হ্যালো সবাই, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আমি মোটামুটি বলতে পারো পুরোটাই সুস্থ হয়ে গেছি এবার। একদম গলা ব্যথা কিছুই নেই। তো তোমরা তো জানোই, আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা দুভাবে বাজার করি, একটা হচ্ছে সপ্তাহের বাজার, একটা হচ্ছে মাসিক বাজার। তো অলরেডি ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে, মার্চও স্টার্ট হয়ে গেছে। তো মার্চের বাজারটা করা হয়নি এখনও। তো আজকে যাব হচ্ছে মাসিক বাজার করতে পাশের একটা শহরে। তো সেখানে আমাদের তুলনায় অনেক বেশি ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়, কারণ আমাদের শহরে না ইন্ডিয়ান কমিউনিটিটা খুব ছোট, মানে টোটালি হয়তো 20 থেকে 25 জনের মতো। তাদের সাথে তোমার রাস্তাঘাটে মানে খুব রেয়ারলি দেখা হয়। ইভেন বোঝাই যায় না যে ইন্ডিয়ান আছে কি নেই। তার জন্য এই শহরে কোনো ইন্ডিয়ান শপ নেই। আর পাশে একটা শহর আছে যেখানে ইন্ডিয়ানরা একটু বেশি এখানের তুলনায়, তাই ওখানে ইন্ডিয়ান জিনিসপত্রটা বেশি পাওয়া যায়। যেহেতু ওখানে একটা কলেজ আছে, তো অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসে, তো তাদের জন্য আরও বেশি লোকজন থাকে, বেশি আর কি, কমিউনিটিটা বড়। তো এখানে তো কোনো, এই শহরে কোনো কলেজ নেই, আর এই শহরে সেরকম ইন্ডিয়ান ফ্যামিলিও নেই। তো এই খুব কম হওয়ার কারণে এখানে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো খুব কমই পাওয়া যায়। তো প্রত্যেকে এখানে যারা আমাদের ইন্ডিয়ান আছেন, তারা সবাই ওই শহর থেকেই গিয়ে সব যত জিনিসপত্র, ইন্ডিয়ান জিনিসপত্র বা গ্রসারি যেগুলো দরকার, অনেকে এখানে, যেমন আমাদের এই শহরে অত ভালো সুন্দর চালটা পাওয়া যায় না। চাল পাওয়া যায়, বাট এশিয়ান ইয়েতে কী হয়, বেশিরভাগই হচ্ছে তোমার কোরিয়ান রাইসটা বেশি পাওয়া যায়। তো আমরা তো বাসমতি বা ওই টাইপের চাল খেয়ে অভ্যস্ত। তো এখানে শুধু বাসমতিই পাওয়া যায়, আর সেরকম কোনো আলাদা চাল পাওয়া যায় না। তো ওখানে গেলে ওখান থেকে আমরা সব এইসব জিনিসপত্র নিয়ে আসি। চাল, ডাল, এগুলো একটু দেশি হলে ভালো হয় না? মাছ, আর এই শহরে তো তোমরা জানো যে অন্য কোনো মাছ পাওয়া যায় না, শুধু সমুদ্রের মাছই পাওয়া যায়। কিন্তু ওইখানে ওই শহরে একটা দোকান আছে, ওই দোকানে না যেমন রুই, কাতলা, দেশি মাছ, ট্যাংরা, কই, এগুলো মানে একদম ফ্রোজেন অবস্থায় দেশ থেকে আনা হয়, সেটাই এখানে ফ্রোজেন অবস্থায় রাখা হয়, প্রিজার্ভ করে, সেটা আমরা এনে খাই। এখানে জ্যান্ত মাছের তো কোনো মানে কোনো কথাই নেই, জ্যান্ত মাছ তো কপালে জোটে না। তো ওই মানে বরফের মাছই খেতে হয়। বরফের মাছ খেলে আমাদের বাঁচতে হয়, নইলে মাছের স্বাদ ভুলে যেতে হবে। তো অলরেডি এখন দেখতে পাচ্ছ বাইরের অবস্থা, অনেক সকাল সকালই বেরোতে হবে, কারণ যেতে মোটামুটি 2 ঘন্টার মতো লাগবে, আবার আসতে 2 ঘন্টা। আর আমরা যেহেতু এতটা দূরেই যাই, তো এই দিনটাকে হলিডে হিসেবেও মানে কাটাই, একটু ঘুরে নিই, শহরটা একটু এক্সপ্লোর করে নিই। আর কিছু কিছু দোকান আছে যেখানে একটু গিয়ে আমাদের পছন্দের, যেমন আইসক্রিম আছে, আর আমি এক ধরনের ড্রিঙ্কস খুব পছন্দ করি, যেটা হয়তো অনেকে জানবে, কোরিয়ান বোবা টি বলে, ওটা খুবই আমার পছন্দ। তো ওখানে একটা দোকান আছে যেখানে বোবা টিটা ভালো পাওয়া যায়। আমাদের শহরেও একটা দোকান আছে, বাট অত ভালো পাওয়া যায় না, তো ওখানে বেশি ভালো পাওয়া যায়। তো ওখান থেকে আমি বোবা টি খাই প্রত্যেকবার, এটাতে কোনো মানে ভুল হয় না, যতই ঠান্ডা লাগুক আর যাই করুক, ওটা আমাকে খেতেই হবে। তো এখন বাজে সকাল 10টা, অলরেডি রোদ উঠে গেছে, তাই আমরা বেরোচ্ছি। আজকে ঠান্ডাটা অনেক বেশি, তাও গাড়িতে করে যাবো, তো হিটার অন থাকলে অত অসুবিধা হবে না। কারণ আজকে যদি না যাই, আর এ মাসে ওর সেরকম কোনো ছুটি নেই, তো ছুটির তো একদিনের, আজকের দিনটা পুরোটাই লাগবে, কারণ এতটাই দূরত্ব, প্লাস আর এতটাই সময় লাগে বাজার করতে, লিস্টও বানিয়ে নিতে হয়, লিস্ট অনুযায়ী সব কিছু খুঁজে, আর 3-4টে দোকান এক্সপ্লোর করতে হয়। তো চলো বেশি বকবক না করে, ঠান্ডাও লাগছে, চলো বেরিয়ে পড়ি, আর তোমাদেরকে ওখানে গিয়ে দেখাই কী কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। তো আমরা অলরেডি ওই শহরের কাছাকাছি চলে এসেছি। তো আমি রাস্তার ভিডিও আর অ্যাড করিনি, অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তাই। তো প্রায় 2 ঘন্টা ড্রাইভ করার পর আমরা শহরে ঢুকে গেছি। আর শহরে ঢোকার মুখেই প্রথমেই পড়ছে আইসক্রিমের দোকানটা, তাই আমি প্রথমেই আইসক্রিম নিয়ে নিয়েছি। আর তারপরে এসেছি আমি ইন্ডিয়ান স্টোরে। এটা হচ্ছে শাহি গ্রসারি স্টোর, দেখতেই পাচ্ছ, অত বড় না, কিন্তু ভেতরে ইন্ডিয়ান জিনিসপত্র অনেক কিছুই পাওয়া যায়। তো এই হচ্ছে ভেতরের চেহারা, তোমাদেরকে আমি একবার ঘুরে পুরোটাই দেখিয়ে দিচ্ছি কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। তো ফার্স্টে ঢুকে কর্নারটা হচ্ছে তোমার ক্যান খাবারযুক্ত জিনিসপত্র, যেমন ধরো সস, চাটনি, তারপর কোকোনাট অয়েল, এইসব আর কি। তো তারপরে আমি যদি ভেতর দিকটাতে যাই, তাহলে দেখতে পাবো এপাশে রাখা রয়েছে যত ধরনের চিপস, কুরকুরে, চানাচুর, এইসব। এগুলো বেশিরভাগ হচ্ছে ইন্ডিয়ান, কিছু কোরিয়ান, আর মনে হয় পাকিস্তানি কিছু প্রোডাক্ট এখানে পাওয়া যায়। আমি কনফার্ম না, কিন্তু এই দোকানটাতে সব কিছু আর কি এশিয়ান প্রোডাক্ট পাওয়া যায়।
বিদেশি কোনো জিনিসপত্র খুব একটা পাওয়া যায় না। আর এখানে রয়েছে আমাদের দেশের বিভিন্ন ধরনের রেড লেবেল বাগেরা চাটা, আর এই রয়েছে শানেরই সব থেকে বেশি আর কি মশলা, মানে ধরো বিভিন্ন থাকে না রেডিমেড মশলাগুলো মাংসের বা মাছের। আর এই পাশটাতে রয়েছে বিভিন্ন ধরনের বাসমতি চাল। তো বাসমতি চালগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানির রয়েছে, সব কোম্পানি তো আমি চিনি না, তো এগুলো ওরা বলে যে সব বেশিরভাগটাই ইন্ডিয়া থেকে আসে। তো আমি এর মধ্যে শুধু ইন্ডিয়া গেট আর হচ্ছে দাওয়াত এই দুটোই চিনি, আর বাকিগুলো খুব একটা আমার পরিচিত না। তো আমরা চাল নিলে এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে থাকি। তো আর এই পাশে দেখো ইন্ডিয়া থেকেও মনে হয় পতঞ্জলির প্রোডাক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, এখানে পতঞ্জলির প্রোডাক্ট রেখে দিয়েছে। আর প্লাস এখানে খোলা তোমার কিছু গোটা মশলা পাওয়া যায়, যেমন ধরো স্টার ফুল, তারপর লং, এলাচ, এইসব আর কি। প্লাস রয়েছে জামা কাপড় কাচার জন্য ইন্ডিয়ান সার্ফ এক্সেল আর রিন, প্লাস তোমাদের সবার ফেভারিট পতঞ্জলি অ্যালোভেরা জেল। তো এগুলো আমার কোনোটাই চাই না, তো আমি এখান থেকে চাল নিয়ে নেব। তো এখানে যেহেতু মিষ্টির দোকান থাকে না, তার জন্য ইন্ডিয়া থেকে কিছু আর কি এরকম বক্সে মিষ্টি ফিষ্টি পাওয়া যায়। আর এক ধরনের সমোসা পাওয়া যায়, এগুলো একটুখানি বাড়িতে গিয়ে তেলে ভেজে নিলে হয়ে যায়। প্লাস এখানে না প্যাকেট করে অনেকে বানাতে পারে না, খেতে ইচ্ছা করে ইডলি মোমো এগুলো থাকে, কিন্তু মোমোটা আমি খেতে খুব ভালোবাসি, তাই নিজের মতো করে বাড়িতে নিজেই বানিয়ে নিই। আর দেখো কি পাওয়া যাচ্ছে এখানে, এটা প্রথম দেখলাম রসমালাইয়ের একটা প্যাকেট পাওয়া যাচ্ছে, নানাক বলে কোনো ব্র্যান্ড, কিন্তু আমি চিনি না। তো আমাদের যতটুকু নেওয়ার নিয়ে নিয়েছি। আর এদের এখানে ছোট্ট করে একটা ফুড কাউন্টার আছে, সেরকম বসে খাওয়ার জায়গা খুব একটা নেই, জাস্ট এখানে কয়েকটা হাতে গোনা মিষ্টি ওরা নিজেরাই বানিয়ে বিক্রি করছে, আর কিছু নর্থ ইন্ডিয়ান ডিশ আর কি বিক্রি করছে, যেগুলোর দাম বাকি রেস্টুরেন্টের মতোই। হয়ে গেছে এখান থেকে কেনাকাটি, বেশি কিছু এখান থেকে নিইনি। ওই দুটো ভুজিয়ার প্যাকেট নেওয়া হয়েছে আর গ্রিন চিলি নেওয়া হয়েছে, যেহেতু ইন্ডিয়ান লঙ্কা ছিল তাই জন্যে, আর হচ্ছে তোমার চাল। আর বাকিটা আমরা হচ্ছে সুপার মার্কেট, এখানে যেহেতু বড় সুপার মার্কেট আর ইন্ডিয়ান জিনিসপত্র বেশি থাকে, তাই ওখান থেকেই নিয়ে নেবো। চল তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি কী কী রয়েছে। এসছি এখানকার ওয়ালমার্টে। আমাদের ওখানে ওয়ালমার্টে হচ্ছে একটা কর্নার জুড়ে শুধু হচ্ছে আমাদের দেশীয় খাবার, আর এটা দেখো পুরো আইলটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান খাবার দাবারে ভর্তি। মানে এক সাইডে আমার রাইট সাইডে হচ্ছে পুরো ইন্ডিয়ান খাবার দাবার, আর লেফট সাইডে কিছু এশিয়ান কান্ট্রিজ মিলিয়ে টিলিয়ে জিনিসপত্র রাখা আছে। এখানে দেখো কত ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, মানে দেখেই মনটা ভরে যাবে, তোমার মনে হবে না তুমি ইন্ডিয়ার বাইরে। তার জন্য আমরা এখান থেকে এসে আর কি মাসিক বাজারটাই করে থাকি, কারণ আমাদের ওখানের ওয়ালমার্টে তো জানোই অল্প একটু জায়গা জুড়ে খাবার দাবার রাখা। আর এখানে দেখো ফুচকা পাওয়া যাচ্ছে, আমি তো ফার্স্টই আগে ফুচকা হাত দিয়ে নিয়ে নিচ্ছিলাম। ও তারপর মনে পড়ে গেল আমি তো ভিডিও বানাচ্ছি, আগে ভিডিওটা করে নিই তারপরে আর কি নেওয়া শুরু করব। তো দেখো এখানে বিভিন্ন ধরনের বিস্কুটের সাথে সাথে হলদিরামেরও অনেক ধরনের ওই খাবার দাবার পাওয়া যাচ্ছে, চানাচুর বাগেরা ছাড়া। আমাদের ওখানে তো শুধু একটা চানাচুরই পাওয়া যায় আর একটু ডাল ভাজা পাওয়া যায়। এছাড়া দেখো মোটামুটি কয়েকটা এশিয়ান আর কি চালের প্যাকেট রয়েছে, খুব একটা এখানে আর কি ইন্ডিয়ান চাল আর কি পাওয়া যায় না, এর জন্য ওই স্টোরটা থেকেই চালটা নিয়ে এসেছি। আর এর পাশে রয়েছে কিছু ওই তোমার চা হওয়া এইসব। তো আমার এখান থেকে ট্রলিতে সব মালপত্র নেওয়া হয়ে গেছে, তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছিলাম কী কী নিয়েছি না নিয়েছি। তো ফার্স্টে আমি একটা চানাচুর নিয়েছি, এই চানাচুরটা না একটা পাঞ্জাবি কোম্পানির, কিন্তু খেতে খুবই ভালো। আর একটু নুন নিয়েছি, আর হচ্ছে একটা হলদিরামের ডাল নিয়েছি, একটা বিস্কিট নিয়েছি, আর একটু সামান্য তেল আর পাস্তা। তো চলো এখান থেকে বিলটা করিয়ে নিয়ে কোরিয়ান দোকানটায় যাব। তো এই হচ্ছে সেই কোরিয়ান ড্রিঙ্কের দোকানটা, ওদের সাইনবোর্ডটা এখনও লাগানো হয়নি, চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। ভেতরে এত সুন্দর ডেকোরেশন করে রেখেছে ওরা, খুবই মিষ্টি। আর এই মেয়েটাই সবসময় থাকে, আমরা এলে ও অলরেডি জানতো যে আমরা কি ড্রিঙ্ক চাই, সবসময় একটাই ড্রিঙ্ক নিয়ে থাকি, তো ও সেটা বানাতে লেগে গেছে। তো আমি আমার বোবাটি পেয়ে গেছি, তো সেটা নিয়ে গাড়িতে খুশি খুশি উঠে গেছি। এটা হচ্ছে আমার সব থেকে বেস্ট ট্রিট, আমি মানে এই ড্রিঙ্কসটা পেলে সব থেকে বেশি খুশি হয়ে যাই, সেটা আমাকে দেখেও বুঝতে পারবে। তো চলো নেক্সট দোকানে যাওয়া যাক। তো
তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট দোকানে। এই দোকানটা হচ্ছে এখানে আর একটা বড় দোকান, যেটাতে ইন্ডিয়ান আইটেমে অনেক কিছু পাওয়া যায়। আর এখানে সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এখানের সি ফুডের যে সেকশনটা, সেই সেকশনটা, সেটা দেখলে তোমরা সবাই এত অবাক হয়ে যাবে। চলো তোমাদের নিয়ে যাই। এই হচ্ছে সেই জায়গা, তোমাদের বলছিলাম না সি ফুডের সেকশন। দেখো কত বড় বড় কাঁকড়া এখানে জ্যান্ত সব রেখে দিয়েছে। তোমার যেটা চাই সেটা তুমি ওদের দেখিয়ে দিলে, ওরা সেটা তুলে তোমায় কেটে পরিষ্কার করে দিয়ে দেবে। প্লাস এখানে দেখো, এটা হচ্ছে এখানে লবস্টার মানে চিংড়ি মাছের বড় ভার্সন। কত বড় তাই না? হয়তো তোমাদের ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না, কিন্তু বিশ্বাস করো এগুলো আমার একটা হাতের থেকে অনেকটা বড়। মানে আমি তোমাদের মেপে একবার দেখাচ্ছিলাম, এটার হাতটা দেখো, এটাকে আমরা দাঁড়া বলি, জানি না বাকিরা কি বলে। মানে কত বড় বড় সেটা, মানে একটা চিংড়ি মাছ খেতেই আমার পুরো দিন লেগে যাবে, এরকম একটা ব্যাপার। আর সবগুলো একদম জ্যান্ত, একটা এরকম ছিল না মারা গেছে। তো আর যদি তুমি জ্যান্ত মাছ নিতে না চাও, তাহলে এখানে অন্যান্য মাছগুলোর সাথে এখানে দেখো তেলাপিয়া মাছ রাখা আছে। এগুলো সব মরা মাছ, মানে ওরা কেটে পরিষ্কার করে রেখে দিয়েছে। আর অনেকে আছে যে পরিষ্কার করার জন্য এরকম কেটে আগে থেকে রেখে দেয়, টাইম নষ্ট না করে এখান থেকে নিয়ে নিতে পারে। প্লাস এখানে এই যে লাল লাল চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাফ সেদ্ধ করা। তো এগুলোও নিয়ে যায় অনেকে, যেন তাড়াতাড়ি সেদ্ধ করে রান্না করে খেতে পারে। তো জ্যান্ত মাছের তুলনায় যেহেতু মরা মাছের দামটা একটু কম, তাই আমি এখান থেকেই একটা চিংড়ি মাছের ট্রে নিয়ে নেব। এটা একটা 1 কেজির চিংড়ি মাছের ট্রে। এখানে মাথা ভাত পাত কিছুই দেয় না, এরকম কেটে পরিষ্কার করা থাকে। যেটা পড়েছে আমার $27 মতো। ওই ধরো 1 কেজি চিংড়ি মাছ আমার 1800 টাকার মতো পড়েছে। আর ওর জন্য এখানকার একটা ক্যানাডিয়ান মাছ নিয়েছি আর একটা স্যালমন নিয়েছি, যেই দুটো আমি একটাও খাই না, তো এগুলোই ও খায়। আর এখানে হচ্ছে দেখাচ্ছি তোমাদের ইন্ডিয়ান আইলটা কত বড়। এখানের ইন্ডিয়ান আইলটাও তোমরা যতটুকু দেখতে পাচ্ছ দুপাশ মিলিয়ে ততখানি। হ্যাঁ, এখানে অনেক কিছুই পাওয়া যায় যেটা আমাদের ওখানে পাওয়া যায় না। তো আমি বাড়ি থেকেই এর জন্য লিস্ট বানিয়ে নিই, তারপর এখানে এসে সেই লিস্ট অনুযায়ী খাবার দাবার তুলতে থাকি। তো চলো আমি আমার লিস্ট অনুযায়ী যেগুলো বাকি রয়ে গেছে সেই খাবারগুলো একবার তুলে নিই, আর তোমাদেরকেও ঘুরে ঘুরে একবার দেখাচ্ছি কি কি এখানে রয়েছে আর না রয়েছে। তোমরা দেখতে অনেকেই অনেকগুলো আইটেম চিনতে পারবে যে প্রোডাক্টগুলো ইন্ডিয়ায় পাওয়া যায়। তো এখান থেকে আমার লিস্ট অনুযায়ী জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। এবার চলো বিল করে নিই আর তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, অনেকটা দেরি হয়ে গেছে। আমি তোমাদের বলছিলাম না দোকানটা কত বড়, তাই ভাবলাম একবার বাইরে থেকে দেখিয়ে দিয়েছি দোকানটা বাইরে থেকে কতখানি। বাইরে থেকে যতটা তুমি লম্বায় দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা পুরোটাই একটা সুপার মার্কেট। তো চলো, অলরেডি রাত হয়ে গেছে, এখনও 2 ঘন্টা ড্রাইভ করতে হবে, বেরিয়ে পড়ি। তো রাস্তা হচ্ছে এই অন্ধকারের, এখানের হাইওয়েতে কোনো সেরকম লাইট থাকে না। দেখো 7:17 বাজে সন্ধে, আর মনে হচ্ছে বাইরে ঘুটঘুটে রাত। তো চলো তাড়াতাড়ি এবার 2 ঘন্টা কোনো রকম কাটিয়ে বাড়ি যাই। আর বাড়ি এসে আমি সব বাজারগুলোকে মাটিতে ফেলে তোমাদের একবার দেখাচ্ছি কত বাজার করলাম। এই দেখো এতটুকুনও বাজার করেছি, আর এই বাজারটা আমার পড়েছে প্রায় $250 মতো। তো $250 যদি আমি ইন্ডিয়ান কনভার্ট করি, তাহলে এখানে মোটামুটি 15 থেকে 16 হাজার টাকার আর কি বাজার রয়েছে। ইন্ডিয়া হলে 15 থেকে 16 হাজার টাকায় আরও কত বাজার যে পেতাম, কি আর করা যাবে, এখানে থাকতে হলে এভাবেই খেয়ে চলতে হবে। তো চলো এবার এগুলো গোছাগুছি শুরু করি, তারপর রাতের ডিনার করতে হবে, বাইরে খেয়ে আসিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।